Hello and welcome back to the channel The Group of Learning English Easily. Narration change. আমাদের বাঙালিদের যখনই ইংরেজি গ্রামার নিয়ে চর্চা করতে যাই তখনই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসে আমরা বড়ই মুশকিলে পড়ি। মনে হয় এই বুঝি ইংরেজি খুব কঠিন। কিন্তু আমি দেখাবো কিভাবে খুব সহজেই আমরা শিখে নিতে পারি কঠিন থেকে কঠিনতম বিষয়গুলি। যেমন লেট দিয়ে শুরু রিপোর্টেড স্পিচ বা বাক্যের ন্যারেশন চেঞ্জ আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। দেখো শিখে নাও আজকে লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেট দিয়ে যে সমস্ত রিপোর্টেড স্পিচগুলি হয় সেগুলিকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রস্তাব বোঝাবে, একটা হলো ইচ্ছা বোঝাবে, একটা হলো অনুমতি বা অনুমতি চাওয়া বা আদেশ বোঝাবে। এবারে যখনই আমরা লেটের পরে আস দেখতে পাবো, আস এই শব্দ লেট আস, যেটাকে অনেক সময় লেটস LET অ্যাপোস্ট্রফি এস লেটস হিসেবে থাকে। এই লেটস শব্দটি ভাঙলে আমরা পাই লেট আস। এই ধরনের বাক্যগুলো খুব সাধারণত প্রস্তাব বোঝায়। এই যখন লেট আস পাবো আমরা তখন প্রস্তাব বোঝাবে। সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটি হবে সাজেস্ট অথবা প্রপোজ, এবং সেক্ষেত্রে দরকার হলে আমরা টু ব্যবহার করতে পারি প্রয়োজনে। এবং এই ক্ষেত্রে নিয়মটি হলো আমাদেরকে শুড ব্যবহার করতে হবে। ন্যারেশন চেঞ্জের সময় শুড ব্যবহার করতে হবে। এটা গেল প্রথম নিয়ম। দ্বিতীয় হচ্ছে যখন আমাদের ইচ্ছা বোঝাবে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করব উইশ। এবারে এই ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জের সময় ব্যবহার করব মাইট। নেক্সট লাস্ট যে নিয়মটি রয়েছে সেটি হলো যদি লেট দিয়ে শুরু হওয়া বাক্য অনুমতি বা অনুমতি চাওয়া বা আদেশ বোঝায় সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটি হবে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বা কমান্ড। এবং সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের সময় আমরা ব্যবহার করব মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। এখানে দুটো আমরা ইউজ করতে পারি, মাইট বা মাইট বি অ্যালাউড টু। এক্ষেত্রে বলে রাখি লেটের পরে যদি আস ছাড়া অন্য কোনো অবজেক্টিভ কেস থাকে, লেটের পরে আস ছাড়া অন্য কোনো অবজেক্টিভ কেস বলতে মি হতে পারে, হিম হতে পারে, ঠিক আছে, কোনো নাউন হতে পারে যেটা অবজেক্টিভ কেসে আছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আইদার ইচ্ছা অর অনুমতি বা অনুমতি চাওয়া আদেশ ইত্যাদি বোঝাবে। তাহলে লেটের পরে যদি আমরা আস পাই তাহলে প্রস্তাব বোঝাবে, আর লেটের পরে যদি আমরা আস ছাড়া অন্য কিছু পাই হয় ইচ্ছা বোঝাবে, না হলে অনুমতি চাওয়া বা আদেশ উপদেশ ইত্যাদি বোঝাবে। তো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেই অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটি নির্ধারিত হবে। সাজেস্ট হবে বা প্রপোজ হবে প্রস্তাবের ক্ষেত্রে, উইশ হবে ইচ্ছার ক্ষেত্রে, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড ইত্যাদি হবে অনুমতি, অনুমতি চাওয়া বা আদেশের ক্ষেত্রে। তো আমরা উদাহরণ যখন দেখব, অ্যাপ্লিকেশন যখন দেখব তখন জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এবং মনে রাখতে হবে এক্ষেত্রে প্রস্তাবের ক্ষেত্রে শুড ব্যবহার করব, ইচ্ছার ক্ষেত্রে মাইট ব্যবহার করব, অনুমতি বা অনুমতি চাওয়া আদেশের ক্ষেত্রে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব। এবং স্পষ্টতই বলে রাখি যদি অনুমতি চাওয়া বোঝায় তাহলে অবশ্যই কিন্তু মাইট বি অ্যালাউড টু এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে ছোট্ট করে লেট দিয়ে শুরু হওয়া ন্যারেশন চেঞ্জের নিয়ম। এবারে আমরা যখন অ্যাপ্লিকেশন দেখব তখন এই নিয়মগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি করব। চলো দেখে নেওয়া যাক কয়েকটি অ্যাপ্লিকেশন। চলো দেখে নিই অ্যাপ্লিকেশন পার্ট। লেট দিয়ে শুরু বাক্যের। রিতা সেড লেট আস গো ফর এ ওয়াক। তাহলে এখানে লেটের পরে আস রয়েছে, তাহলে প্রস্তাব বোঝাচ্ছে। রিতা বলছে চলো একটু হাঁটা যাক। তাহলে এখানে ইনডাইরেক্টে কি হবে? রিতা প্রপোজড। যেহেতু এটা প্রস্তাব বোঝাচ্ছে তাহলে আমি ব্যবহার করতে পারি প্রপোজ অথবা সাজেস্ট রিপোর্টিং ভার্ব হিসাবে। এবারে সেড পাস্ট টেন্সে রয়েছে তাই আমি প্রপোজড করলাম, কমা কোটেশন উঠে গিয়ে এখানে দ্যাট বসলো। এবারে লেট আস গো ফর এ ওয়াক, এই যে আস এটা হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, রিতা অনুযায়ী। দেখে নিতে হবে এই রিতা কোন রকম ভাবে আবার ফার্স্ট পারসনের সঙ্গে রিলেটেড কিনা। এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পারসনের সঙ্গে রিলেটেড নয়, তাহলে এটা থার্ড পারসন অনুযায়ী চেঞ্জ হবে। আস রিতা থার্ড পারসন অনুযায়ী চেঞ্জ হবে। প্লাসের ক্ষেত্রে থার্ড পারসন হয়ে যায় দেম, কিন্তু আমরা দ্যাট এর পরে যেহেতু ব্যবহার করছি তাই আমাদেরকে সাবজেক্টিভ কেসটা ইউজ করতে হবে। তাহলে দ্যাট এর
পরে বসবে দে। এবারে আমি আগেই নিয়মে বলেছিলাম যে প্রস্তাব বোঝালে আমরা শুড ব্যবহার করব, তাহলে দে শুড, তারপরে যা আছে তাই, গো ফর এ ওয়াক। তারপরে দেখো, রাহুল সেড টু মি লেট আস হ্যাভ এ পিকনিক। রাহুল আমাকে বলল যে চলো একটা পিকনিক করা যাক। তাহলে রাহুল, এটাও প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে প্রপোজড টু মি, কমা উঠে গিয়ে দ্যাট। এবারে দেখো লেটার পরে যে আসটা রয়েছে, এই আসটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু সেই সাবজেক্টটা আবার মি এর সঙ্গে রিলেটেড, মানে রাহুল আমাকে বলছে। তাহলে যখন আমাকে বলছে যে চলো আমরা পিকনিক করি, তাহলে এই আসের মধ্যে কিন্তু ফার্স্ট পার্সনও ঢুকে রয়েছে, তাই এইখানে কিন্তু আসটা ফার্স্ট পার্সনেই থাকবে, তখন হয়ে যাবে উই, সাবজেক্টিভ কেসে হবে। দ্যাট এর পরে যেহেতু বসছে, তারপরে বসবে শুড হ্যাভ এ পিকনিক। নেক্সট দেখো, মিতা সেড টু গীতা লেট আস রান এ রেস। তাহলে মিতা, এটাও প্রস্তাব, চলো একটা দৌড়ানো যাক। মিতা প্রপোজড গীতা, কমা উঠে গিয়ে দ্যাট, আচ্ছা প্রপোজড এর পরে টু লাগবে, মিতা প্রপোজ টু গীতা দ্যাট। এবার এখানে আসটা কিন্তু মিতা অনুযায়ী চেঞ্জ হবে, এবং মিতা কোনোভাবে ফার্স্ট পার্সনের সঙ্গে রিলেটেড নয়, তাহলে এটা দে হবে। তাহলে দে শুড রান এ রেস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লেট দিয়ে শুরু হওয়া এবং লেটের পরে আস থাকলে প্রস্তাব বোঝালে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা বললাম। এখানে সাম আপ করলে এটাই বোঝায় যে যদি লেটের পরে আস থাকে তাহলে প্রস্তাব বোঝাবে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ অথবা সাজেস্ট। এবারে যদি এই আসটা ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, কিন্তু সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনকে বলে, অর্থাৎ আমরা যেখানে পেলাম এই যে এই উদাহরণটার ক্ষেত্রে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনের সঙ্গে রিলেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু আসটা হয়ে যাচ্ছে উই। আদারওয়াইজ দেখো আসটা কিন্তু হচ্ছে দে, এই আসটা কিন্তু হচ্ছে দে। এবারে যদি এই সাবজেক্টের জায়গায় দেখো তিনটে ক্ষেত্রেই থার্ড পার্সন রয়েছে, কিন্তু সাবজেক্টে যদি থাকতো ফার্স্ট পার্সন, অর্থাৎ উদাহরণটা যদি এরকম হতো যে আই সেড টু রাম, কমা লেটস হ্যাভ সাম মিউজিক। এক্ষেত্রে কিরকম চেঞ্জ হতো, আই প্রপোজড টু রাম দ্যাট, এই যে লেটস আস, এই আসটা কিন্তু পরিবর্তন হচ্ছে আই অনুযায়ী, তাহলে স্বভাবত এখানে ফার্স্ট পার্সন আসতো, তাহলে উই শুড হ্যাভ সাম মিউজিক। তাহলে আমরা এখানে চারটে কেস পাচ্ছি। একটা হচ্ছে যে এখানে যদি ফার্স্ট পার্সন শুধু থাকে, সরি থার্ড পার্সন শুধু থাকে তাহলে হবে দে। যদি থার্ড পার্সন কোনো রকম ভাবে ফার্স্ট পার্সনের সঙ্গে রিলেটেড থাকে তাহলে হবে উই। যদি ডাইরেক্ট ফার্স্ট পার্সনই সাবজেক্ট হিসেবে থাকে তাহলে হবে কিন্তু ফার্স্ট পার্সন। আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থার্ড পার্সন হয় তাহলে কিন্তু আস হবে দে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এই গেল আমাদের প্রস্তাব বোঝানোর ক্ষেত্রে লেটার পরে আস দিয়ে। এবারে আমরা দেখবো লেটার পরে আস ছাড়া যদি অন্য কোনো অবজেক্টিভ কেস থাকে এবং সেক্ষেত্রে যদি ইচ্ছা বা অনুমতি চাওয়া বোঝায় তাহলে কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা এবার দেখব। এবারে দেখো লেটের পরে আস ছাড়া অন্য কোনো অবজেক্টিভ কেস থাকলে আমরা কিভাবে করব। দেখো দ্য ম্যান সেড লেট মি ইট সামথিং, তাহলে মানুষটি বলছে আমাকে কিছু খেতে দেওয়া হোক। তাহলে এখানে বুঝতে পারছি মানুষটির ইচ্ছা হয়েছে কিছু খেতে, তাহলে ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে ইউজ করব উইশ। দ্য ম্যান উইশড দ্যাট। এবার মি ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট দ্য ম্যান, সেক্ষেত্রে থার্ড পার্সন আসবে।
এবং সাবজেক্টিভ কেসে আসবে। তাহলে হি আমরা জানি ইচ্ছা বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে মাইট ব্যবহার করতে পারবো আমরা। তাহলে হি মাইট ইট সামথিং। নেক্সট দেখো, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল লেট হিম গো নাও। তাহলে ইন্সপেক্টর কনস্টেবলকে বলছে তাকে যেতে দাও এখন। তাহলে এটা অর্ডার। তাহলে দ্য ইন্সপেক্টর অর্ডার্ড দ্য কনস্টেবল দ্যাট। এখানে হিম বলতে অন্য কেউ, যেটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পড়ছেন অন্য কেউ, তাহলে এটা হি থেকে যাবে সাবজেক্টিভ কেসে। হি মাইট বি অ্যালাউড টু গো। এবারে নাও থাকলে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তা হবে দেন। নেক্সট দেখো, দ্য কনভিক্ট সেড টু দ্য পুলিশ লেট মি গো হোম। কনভিক্ট পুলিশকে বলছে আমাকে বাড়ি যেতে দেওয়া হোক। তাহলে এটা অনুমতি চাওয়া। তাহলে এক্ষেত্রে রিপোর্টিং ভার্বের রিকোয়েস্ট। দ্য কনভিক্ট রিকোয়েস্টেড দ্য পুলিশ দ্যাট। এখানে মি ফার্স্ট পারসন চেঞ্জ হবে কনভিক্ট অনুযায়ী, তাহলে থার্ড পারসন। তাহলে হি মাইট বি allowed to go home. Next, the boy said, "Let me fly the kite." ছেলেটি চাইছে ঘুড়ি ওড়াতে, তাহলে এটা ইচ্ছা। তাহলে the boy wished that। এখানে মি ফার্স্ট পারসন চেঞ্জ হবে বয় থার্ড পারসন অনুযায়ী, তাহলে হি might be allowed to বা might ব্যবহার করলেও হতো, might be allowed to fly the kite। তাহলে আমরা দেখতে পেলাম লেটের পরে যদি আস ছাড়া অন্য কিছু থাকে, তাহলে আমাদেরকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে কি বোঝাচ্ছে। যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ, যদি অনুমতি চাওয়া বোঝায় তাহলে রিকোয়েস্ট, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেলাম মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এই জিনিসগুলি ব্যবহার করেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। তাহলে লেটের পরে আস থাকলে শুড ব্যবহার করেছিলাম, আর লেটের পরে যদি আস ছাড়া অন্য কিছু থাকে তাহলে আইদার মাইট অর মাইট বি অ্যালাউড টু, এইগুলো ব্যবহার করে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। তো এই ছিল লেট দিয়ে শুরু রিপোর্টেড স্পিচের ন্যারেশন চেঞ্জের নিয়ম এবং অ্যাপ্লিকেশন। আশা করি তোমাদের কাছে খুবই সহজ হয়ে গিয়েছে ব্যাপারটা। এবারে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করতে থাকলে কিন্তু এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে, এবং লেট দিয়ে যত ন্যারেশন চেঞ্জ তোমরা ইজিলি সলভ করতে পারবে, একটুও কঠিন লাগবে না। তো এই ছিল আজকের ক্লাস, এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে তোমাদের কাছে ব্যাপারটাকে প্রেজেন্ট করার। তোমরা এভাবেই শিখতে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, জুড়ে থাকো আমার সঙ্গে, এবং আমাকে উৎসাহ দিয়ে চলো। ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ, যতক্ষণ না পর্যন্ত আগামী পর্বটি আসছে। দেখতে থাকো আমার চ্যানেল।